বাংলাদেশে বর্তমানে ওষুধ শিল্পের বাজার ৪৫ থেকে ৫০ হাজার কোটি টাকার। চাহিদার ৯৮% পূরণ করে দেশীয় কোম্পানিগুলো। এছাড়া বিশ্বের অনেক দেশই এখন রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ। গত ৫ দশকে এ খাত অনেকটা এগিয়ে গেলেও দেশের পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্ত রয়েছে হাতে গোনা কয়েকটি। মঙ্গলবার ওষুধ শিল্প সমিতির সঙ্গে বৈঠক করে ঢাকা স্টক এক্সচেঞ্জের পর্ষদ ও কর্মকর্তারা। এ সময় পুঁজিবাজারের নানা সমস্যার কথা তুলে ধরেন ওষুধ ব্যবসায়ীরা। জানান তালিকাভুক্তি হতে বাজারে নীতিগত বেশ কিছু পরিবর্তনের কথা। আমাদেরকে গভর্নমেন্টের কাছ থেকেও আমি পাবলিক লিমিটেড হলে শুধুমাত্র ২.৫% ট্যাক্স দেবো এর বাইরেও আমাকে নন ফাইন্যান্সিয়াল বেনিফিট অনেকগুলো আছে, আমাকে ওইভাবে সম্মানিত করতে হবে। যে অবস্থা এখন ফার্মাসিউটিক্যাল, এর কোনো ডিভিডেন্ড দেওয়ার কথা মানে সাম অফ আস আমরা ইনক্রিমেন্ট নিই বিকজ কোম্পানির অবস্থা খারাপ, কিন্তু আমার ডিভিডেন্ড দিতেই হবে। কেন দিতে হবে? আমার এক্সপেরিমেন্টাল জিনিসপত্র করা যাবে না, পরীক্ষা নিরীক্ষা করা যাবে না, স্ট্যান্ডার্ডাইজ করেন, ভালো ডিফারেন্স নিয়ে আসেন বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট কোম্পানি। তৃতীয় হলো একটু অপেক্ষা করেন যাতে করে রেটটা একটু কমে আসে, ব্যাংক রেটটা একটু কমে আসে, তখন দেখবেন পাবলিক সবাই দৌড়াচ্ছে। গত দেড় যুগে পুঁজিবাজারে যেসব কোম্পানি তালিকাভুক্ত হয়েছে সেগুলোর বেশিরভাগের শেয়ার দর এখন ইস্যু মূল্যের নিচে। দুর্বল ও কাগজে কোম্পানি তালিকাভুক্তির ফলে বাজার এখন অস্তিত্ব সংকটে ভুগছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। ইএসএর পক্ষ থেকে এনবিআর এর সাথে বা অন্য যখন আমরা একসাথে কি ব্যাপার নিয়ে কথা করতে পারি, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ যে কথাটা আপনি বলেছে সেটা হচ্ছে কনসেপ্ট, অর্থাৎ আমাদের এখানকার ইনভেস্টরদের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা রাখলে দেখিয়ে পাবে না। এই কনসেপ্টটা আস্তে আস্তে করে যত মানুষের স্টক মার্কেটে আসবে, আপনাদের মতো বড় বড় কোম্পানি যত এখানে আসবে, আপনাদের ফরেস্টগুলো যত বেশি পরিমাণে আরও রেইজ হবে, তখনই কিন্তু একটা আটকেটা আসবে। সো এটা কিন্তু আপনাদেরও একটা বিরাট দায়িত্ব বলে আমি মনে করি। আমরা যে লাস্ট ১৫ বছরে দেখি, আপনি খেয়াল করবেন পত্রপত্রিকা ঘাটলে শুধু পেপারে পাবেন পচা আইপিও, মন্দ আইপিও, বাজে আইপিও, ২ নম্বর, ৩ নম্বর, ৬ নম্বর আইপিও। আমরা এটাই প্রডিউস করছি। কিন্তু সুখের কথা এটা স্যার, Dhaka Stock Exchange can proudly declare that we have tried to resist these IPOs. 18, 19, 20 we have revolt. We have shown revolt against the regulator, against the government and against everybody. We will not allow these IPOs because আমাদের বিনিয়োগকারীরা মারা যায়। পেপার ঘাটতে পাবেন 100টা IPOর ভিতরে ঢাকা স্টক এক্সচেঞ্জ বোর্ড itself has rejected 70 IPOs, saying these are low quality IPOs, please don't list it. এমনও দিন একটা বোর্ড মিটিং চলতেছে, আমরা IPO রিজেক্ট করে দিছি। একটু বলে দেখলাম সে আইপিও আমাদেরকে পাস করে দিল। কী জন্য? বোর্ড মিটিংয়ে বাইরে দেখলাম বাইরে এজেন্সির 3 জন লোক বসে আছে, তারা এমডিকে চাপ দিয়ে পাস করে নিয়ে গেছে। ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে ইতিমধ্যে বেশ কিছু নীতি সংস্কার করা হয়েছে বলে জানায় ডিএসই। ব্যাংকিংয়ের যে রিস্কগুলো আছে সেই জায়গাটা যাতে আপনাদের কম এক্সপোজড হতে হয়। সেকেন্ড হচ্ছে আপনারা যাতে ফেয়ার প্রাইস পান। সাথে সাথে ইট ইজ নট অনলি ফান্ড মোবিলাইজেশন, ইট ইজ অলসো দ্য ম্যাটার অফ long-term sustainability through institutionalization of corporate governance। সেই জায়গাটাতেও আমি বলবো যে আপনারা লক্ষ্য রাখবেন, শুধুমাত্র নট যে কত ফাস্ট আপনারা ফান্ড মোবিলাইজেশন করতে পারছেন ব্যাংক থেকে। আগামীতে দেশে কৃষি খাতের কেমিক্যাল কোম্পানির এক নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, তাই এই খাতের ভালো কোম্পানি তালিকাভুক্তিতে এখন থেকে নীতিগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ ওষুধ ব্যবসায়ীদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।